অভিনব স্টাইলে মোবাইল চুরি ও ছিনতাই হচ্ছে রাজধানী ঢাকায়। কেউ ছো মেরে হাওয়া হয়ে যাচ্ছেন, কেউ আবার সাজাচ্ছেন সিনেমাটিক গল্প। কয়েকজন মিলে গায়ে পড়া, তারপর ব্যথা দিয়েছে বলে সবাই মিলে সমানে মারধর শুরু। এরপর মোবাইল মানিব্যাগ নিয়ে চম্পট, মোটর সাইকেল এসে হুট করে টান দিয়েই চম্পট। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করা কয়েকজন মিলে ঘিরে ধরে, পরে একজন পকেটে হাত দিয়ে ফোন বের করে ফেলা। হঠাৎ এসে কোনো সরঞ্জামের মুখে জিম্মি করে মোবাইল মানিব্যাগ নিয়ে যাওয়া, এমন নানা ঘটনাই ঘটেছে রোজ। আর এসব ছিনতাইকারী যাদের বাগে আনা যাচ্ছে বা দূর থেকে ছবি তোলা যাচ্ছে, তাদের ছবি ভাইরালের ডাক এসেছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে অনেক ছিনতাইকারীর ছবি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। এমন উপায় সবাইকে সতর্ক করার একটা পদক্ষেপ হিসেবে দেখছেন নেটিজনেরা। তবে প্রশ্ন থেকে যায়, কেন ছিনতাই এভাবে বেড়ে গেল? কেন অবনতি আইন শৃঙ্খলার? কি কৌশলে ছিনতাই করছেন রাজধানীর অপরাধীরা? কেনই বা ছিনতাইকারীদের ছবি ভাইরালের উদ্যোগ? জানাবো বিস্তারিত আয়োজনে। সারা দেশেই বেড়েছে অপরাধের হার, বিশেষ করে ঢাকা শহরে যেন প্রতিটি মুহূর্তই এখন উদ্বেগ। আইনের কোনো ভয় ডর নেই, চুরি ডাকাতিতে অসহায় জীবন। ঢাকা শহরে এটা এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে ডাকাতির কথা শোনা যাচ্ছে। তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পথে ঘাটে ছিনতাই। নিয়ে নেওয়া হচ্ছে মোবাইল ও টাকা পয়সা। গণপরিবহন ও বাসেও হানা দিচ্ছে অপরাধীরা। রাত তো বটেই, দিনের বেলাতেও আতঙ্কে দিন কাটছে ঢাকাবাসীর। পথে বেরোলেই ভয় হচ্ছে, এই বুঝি কোন ছিনতাইয়ের কবলে পড়তে হলো। 2023 সালে একবার ডিবি জানায়, ঢাকা ও তার আশেপাশের এলাকায় প্রতিদিন গড়ে 300 মোবাইল ফোন ছিনতাই হয়। এখন সম্ভবত সে সংখ্যাটা আরো বেশি। সোশ্যাল মিডিয়া খুললেও জিনিসটা স্পষ্ট সবার কাছে। ছিনতাইকারীরাও অভিনব নানা কৌশলে মোবাইল ছিনতাই করছেন এখন। আগে দেখা যেত বাস বা গাড়ির জানালার পাশে বসে যখন কেউ ফোনে কথা বলে বা নেট ব্রাউজ করে, তখনই ছিনতাইকারীরা ফোনগুলো চুরি করে। তবে এখন রীতিমতো ডাকাতির মতো ঘটনাই বেশি। এই তো কয়েকদিন আগে মালিবাগে দিনের বেলায় শিক্ষার্থীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করা হয়েছে। অনেক সময় হুট করে এসে কোনো সরঞ্জাম ঠেকিয়ে মোবাইল নিয়ে যাওয়া হচ্ছে। আবার অনেক ছিনতাইকারী দলবদ্ধভাবে কোনো নাটক সাজিয়েও ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে ভীতিকর দৃশ্য। আর এসব চোর ও ছিনতাইকারীর মধ্যে যাদের ধরা বা শনাক্ত করা যাচ্ছে কিংবা দূর থেকে ছবি তুলে নেওয়া যাচ্ছে, তাদের সেসব ছবি ভাইরালের এক ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, যেখানে ছিনতাইকারী বা ডাকাত দেখবেন, কৌশলে অন্তত ছবি তুলে রাখবেন। এরপর এসব অপরাধীর ছবি ফেসবুকে আপলোড দিয়ে দিন, এতে বাকিরাও চিনে রাখবে। এমন পদক্ষেপে এরই মধ্যে অনেক ছিনতাইকারীর ছবি ছড়িয়ে পড়তে বা ভাইরাল হতেও দেখা গেছে। যদিও এসব ভাইরাল ছবির মন্তব্যের ঘরে ঘুরে ফিরে দেশের আইন শৃঙ্খলার অবনতির দিকটাই বারবার চলে আসছে নেটিজনদের কণ্ঠে। কেউ বলছেন, এদেরকে সবাই দেখে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দেখে না। কারো আবার বক্তব্য, ওরা যদি ছিনতাইকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকে তাহলে ওদেরকে পুলিশ ধরতেছে না কেন? আসলে যেন চরম অবনতি হয়েছে দেশের আইনি শাসনে। শুধু চুরি বা ছিনতাই নয়, ধর্ষণ সহ সব ধরনের অপরাধী বেড়েছে। নেটিজনেরা বলছেন, স্বাধীনতা অর্জন হলে এবার নিরাপত্তাটা খুবই জরুরি। অপারেশন ডাকাত হান্ট, ছিনতাইকারী হান্ট, চোর হান্ট, ধর্ষক হান্ট, এইসব হান্ট এখন খুবই জরুরি। এসবের কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অন্যথায় চলমান এসব অপরাধ কমিয়ে আনা কিছুতেই সম্ভব নয়।